নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে রুই পোস্ত। রুই পোস্ত বানানো খুব সহজ, ঘরে থাকা সামান্য উপকরণে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। খেতে হয় দারুণ টেস্টি, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। রুই পোস্ত বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি হলুদ আর লবণের সাথে মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। লবণ হলুদের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা সাইডে রেখে দিচ্ছি। রুই পোস্ত বানানোর জন্য মশলাটা তৈরি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে এবার আমি 3 চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। এবার আমি পোস্তটা শুকনো গুঁড়ো করে নিব। যদি শুকনো গুঁড়ো করা যায় তাহলে পোস্তর মিহি পেস্ট হয়। পোস্তটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো লবণ, সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিব। এই দেখুন আমি পোস্ত পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। 3 থেকে 4 চামচ মতো সরষের তেল দিয়ে দিব। এবার আমি তেলটা ভালোভাবে গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটা আমি ভাজবো। মাছগুলো আমি হালকা ভেজে নিব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ পাল্টে দিব ভাজার জন্য। মাছগুলো 2 পিঠ হালকা ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, হালকা একটু ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচুনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে 2 মিনিট সময় মতো ভেজে নিব। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজ টমেটোটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়েও আমি পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি ধুয়ে জলটা দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। ভালোভাবে মিশিয়ে নিব। এই রুই পোস্তে আমি হলুদ ব্যবহার করিনি। যদি আপনাদের মনে হয় হলুদের প্রয়োজন তাহলে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। পোস্ত বাটার সময় আমি লবণ দিয়েছি। পেঁয়াজ টমেটো ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি, তার জন্য এখন আমি আর লবণ দিচ্ছি না। এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিব। আর মাছগুলো একটু পাল্টে দিব। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে 4 থেকে 5 মিনিট সময়ের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। খুব সহজে বানিয়ে নিলাম রুই পোস্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আবারও আমি ঢেকে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। রুই পোস্তটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি।